আমি কার বাড়িতে যাব, কোথায় খাবো, কি পড়বো, এটা আমায় বলবে কেউ? ঋতব্রত শিবিরে মদন মিত্রের যাওয়া কি সময়ের অপেক্ষা? এই জল্পনার কারণ, গতকালকে আপনারা জানেন যে ইডি তল মদন মিত্রের স্ত্রী, তার পুত্রকে এবং তারপরে রাত্রিবেলা যে ছবি স্বর্ণকমল সাহা, তার সঙ্গে দেখা করতে চলে গেলেন মদন মিত্র। সন্দীপন সাহা সেই সময় বাড়িতে ছিলেন না, তবে তার সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেন মদন মিত্র। আজকে জি 24 ঘন্টায় সন্দীপন সাহা তিনি জানান যে মদন মিত্রের সঙ্গে দেখা করতে তার কোনো সমস্যা নেই, তিনিও তৃণমূল, মদন মিত্রও তৃণমূল, সেক্ষেত্রে কোনো নেতিবাচক ভাবনা নেই ঋতব্রত শিবিরের। এটা তো সন্দীপন সাহার বক্তব্য একটা পরিষ্কার। মদন মিত্র কি বলেছেন একবার শোনাই। সব থেকে কঠিন মুহূর্তগুলোর আলোকবর্তিকা হাতে নিয়ে যিনি আমায় পথ দেখিয়েছেন, সম্পর্ক কেন ছেদ করব? গতকাল আপনি তাহলে সন্দীপন সাহার বাড়িতে গিয়েছিলেন? এটা আমার ইচ্ছে, ভারতবর্ষের গণতান্ত্রিক আমার রাইট। আমি কার বাড়িতে যাব, কোথায় খাবো, কি পড়বো, এটা আমায় বলবে কেউ? আজকে কি বিধানসভায় যাচ্ছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন? আমার প্রবলেম হচ্ছে আমার ড্রাইভার পাচ্ছি না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন আজকে বিধানসভায় গিয়ে? আমি বিধানসভায় যাচ্ছি, আর বিধানসভায় গিয়ে আমার কার সঙ্গে দেখা হবে? ওই বড় বড় অয়েল পেন্টিংগুলো আছে, তাদের সঙ্গে দেখা হতে পারে। কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে? রোজই তো যান। দেখা যায় না, এই তো শুরু হলো। কি শুরু হলো? এর দিন শুরু মাত্র, তোমরা তো দেরি করে দিচ্ছ। একদম সরাসরি যায়, মদন মিত্র গাড়ি চালিয়ে যাচ্ছেন, একমাত্র জি 24 ঘন্টা রয়েছে সেই গাড়িতে। প্রবীর, দেখো, মদন মিত্র তিনি একদিকে পুরনো রাজনীতিবিদ এবং তিনি দক্ষ গাড়ি চালক, সে বোঝাই যাচ্ছে, কিন্তু এই গাড়ি চালিয়ে মদন মিত্র কিন্তু যাচ্ছেন বিধানসভায়। বিধায়ক হিসেবে তিনি যাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আজকে মদন মিত্র বিধানসভায় যাওয়াটা একটু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটু কথা বলবো, মদনদা কত বছর পর গাড়ি চালাচ্ছেন নিজে? চালাই মাঝে মাঝে, এখন 10-15 বছর, 15 বছর বাদে তো হবেই, অনেক দিন বাদে, 15 বছর তো হবেই। হাত মোটামুটি সেট রয়েছে? হ্যাঁ, হাত সেটটা রয়েছে? হাত সেট না থাকার তো কথা নয়। কথায় বলে সাঁতার আর ড্রাইভিং শিখলে ভোলা যায় না। মানে পুরনো কোনো জিনিসই ভোলা যায় না, কিন্তু আজকে যেভাবে আপনি যাচ্ছেন বিধানসভায় গাড়ি চালিয়ে, এর একটা আলাদা তাৎপর্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন বলে জল্পনা চলছে। আমি আমার দু হাত দিয়ে আমি আমার স্টিয়ারিং ধরে আছি, একটা হাত ছেড়ে আরেকটা হাত ছেড়ে এরমভাবে যাওয়া যায় না। গাড়ি চালাতে গেলে দু হাতে স্টিয়ারিং লাগে, আমি স্টিয়ারিংয়েই রয়েছি। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? আরে ভাই, আমার সামনে সিগন্যাল পড়েছে, তুমি কি আমার অ্যাক্সিডেন্ট করাতে চাইছো? এ তো মহা মুশকিল। না, আপনি তো দক্ষ চালক, অসুবিধা নেই। না না, কোনো চাপ নেই। আজকে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে? আমি বলতে, বিধানসভায় কী আছে আমি কী করে বলবো? ভাই, তোমার কাছে যদি থাকে তুমি দয়া করে, আমার ট্রাক বসে আছে বিধানসভায়, তুমি জানিয়ে দাও আমি ফোর্ট উইলিয়াম এসে গেছি, আসছি। আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। শেষ প্রশ্ন, 1993 সালে 21শে জুলাই মদন মিত্র ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, আবার 21শে জুলাই আসছে, তার আগে মদন মিত্র কেন তার এই শিবির পরিবর্তন করতে চাইছেন? কি এমন হলো? কে তোমায় বললো যে আমার শিবির পরিবর্তন করতে চাইছি? তুমি কি হাত গণনা করছো নাকি? একটা জল্পনা চলছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছেন। আমার গণনা তুমি রাখো, আমাকে আমার মতো যেতে দাও। প্রবীর, স্বর্ণকমল সাহার সঙ্গে গতকালকে সাক্ষাৎ, সন্দীপন সাহা বলছেন মদন মিত্রের সঙ্গে লোকজন ইডি ডাকছে, যাবে, কোঅপারেট করবে। গতকাল আপনি সন্দীপন সাহার বাড়ি গিয়েছিলেন। ইডির অধিকার আছে, কিরে, ইডির অধিকার আছে যে কোনো মানুষকে ডাকার। যাবে, ডেকেছে, আমার বাড়িকে ডেকেছে, আমার বাড়ির লোকেরা যাবে, তা প্রত্যেকে করবে। গতকাল আপনি সন্দীপন সাহার বাড়ি চলে গেলেন। কি করছিস? এই তোমার জন্য না আরো অসুবিধা হচ্ছে গো। ওকে, শেষ প্রশ্ন, আপনি গতকাল সন্দীপন সাহার বাড়ি গিয়েছিলেন, কি হলো? আচ্ছা, মদনদা এই মুহূর্তে গাড়ি চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি নীলাঞ্জনা। মদনদা কিন্তু রওনা দিয়েছেন অ্যাসেম্বলির পথে এবং সেখানেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সেক্ষেত্রে মদন মিত্র কি করেন, অবশ্যই সেদিকে তো নজর রয়েছে। এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে মদন মিত্র নিজেই যাচ্ছেন গাড়ি চালিয়ে। প্রবীর, একমাত্র জি24 ঘন্টা রয়েছে মদন মিত্রের সঙ্গে, একদম সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আমি ফোন করছি আপনাকে সন্দীপন। প্রবীর, এই খুব স্বাভাবিকভাবেই জল্পনার কারণ গতকালকে স্বর্ণকমল শাহর সঙ্গে তার সাক্ষাৎ, যখন সকালবেলা ইডি তলব করলো তার স্ত্রী পুত্রকে, তারপর রাত্রিবেলা স্বর্ণকমল শাহর সঙ্গে সাক্ষাৎ। সন্দীপন শাহ আজকে বলছেন মদন মিত্রের সঙ্গে দেখা করতে তার কোনো আপত্তি নেই, কোনো নেতিবাচক ভাবনা ঋতব্রত শিবিরের নেই। উনিও তৃণমূল, মদন মিত্রও তৃণমূল, জল্পনা তো হবেই। পরবর্তীতে তিনি কি করতে চলেছেন, এই মুহূর্তে সব থেকে বড় জল্পনা যেটা মদন মিত্রকে নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তিনি ঋতব্রত শিবিরে যোগদান করতে পারেন। আজকে বিধানসভা এই মুহূর্তে সরাসরি জি24 ঘন্টা একমাত্র যে ছবি দেখাচ্ছে, যে মদন মিত্র নিজেই গাড়ি চালিয়ে আজকে বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানে গাড়িতে একমাত্র জি24 ঘন্টা রয়েছে। সেক্ষেত্রে আজকে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের দেখা হবে? আজকেই কি বিষয়টা পরিষ্কার হবে যে জল্পনা চলছে মদন মিত্রকে নিয়ে? কালীঘাট তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম বড় মুখ এখন মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গা। সেই জায়গা থেকে মদন মিত্র কি করবেন? দিদির হাত কি তিনি ছেড়ে তিনিও ঋতব্রত শিবিরে যোগ দেবেন? এই মুহূর্তে বিধানসভায় যাচ্ছেন, ঋতব্রতর সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দেখা হবে? প্রবীর, যে বিষয়টা নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা, গতকাল স্বর্ণকমল শাহর সঙ্গে তার সাক্ষাৎ, সন্দীপন শাহ তিনি বলছেন যে মদন মিত্রের সঙ্গে দেখা করতে কোনো অসুবিধা নেই, উনিও তৃণমূল তিনিও তৃণমূল, জল্পনা তো হবেই। হ্যাঁ, একদমই। দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তে মদনদা বাড়ি থেকে বেরিয়ে, ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে অ্যাসেম্বলির পথে তিনি রয়েছেন, এবং এই অ্যাসেম্বলির পথে যেতে দেখা যাচ্ছে যে এত বড় রাস্তায়, প্রায় 5 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তায় বারবার বাঁক আসছে, মোড়, বিভিন্ন মোড় আসছে, বিভিন্ন বাঁক আসছে। সেই বাঁক কিন্তু মদনদা ঠিকঠাক সামলে কাটিয়ে উঠেই গাড়ি চালাচ্ছেন। এবং শুধু গাড়ি চালানোর বাঁক নয় পথের, তার রাজনৈতিক জীবনেও অনেক এরকম বাঁক এসছে। ঠিকঠাকভাবে মদনদা সেই রাজনৈতিক চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করেছেন এবং অতিক্রম করেছেন। আজও মদনদা যখন এই রাস্তার বাঁক কাটাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তার রাজনৈতিক জীবনে আরও একটা বাঁক কিন্তু আজকে এই মুহূর্তে আসতে চলেছে, যেটা জল্পনা চলছে যে মদন মিত্র তিনি দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই মদন মিত্র আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগ দিতে চলেছেন। এবং সেটা গতকাল সন্ধ্যা থেকে আরও প্রকাশ্যে এসছে, আরও দেখা গেছে, আরও জল্পনা সামনে এসছে যখন সন্দীপন সাহার সঙ্গে মদন মিত্র তিনি বৈঠক করেছেন বা তার বাড়ি গিয়েছিলেন। তারপর থেকে যদিও মদন মিত্র তিনি বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ তিনি ছাড়বেন, তিনি কখনো স্টিয়ারিং ছাড়েন না, এই বিভিন্ন বিষয় তিনি বলছেন। কিন্তু স্বাভাবিকভাবেই মদন মিত্রর গাড়ি যেমন চলছে, মদন মিত্রর গাড়ি যেমন চলছে এখন রেড রোডের ওপরে একদম একটা 40-50 স্পিডে, ঠিক রাজনৈতিক জীবনেও কিন্তু মদনদা সবসময় রাজনৈতিকভাবে এরম স্পিডেই চলে এসেছেন, একই স্পিডে। মদনদা যেভাবে গাড়ি চালাচ্ছে 80-তে যাচ্ছে, আপনার রাজনৈতিক জীবনে তো অনেক বাঁক এসছে বহুবার। সে বাঁক তো প্রত্যেকবার, বাঁক নিয়ে দেখো না সকালে তারকেশ্বরে যায়, বাঁক মানেই তো কাঁধে নিয়ে বওয়ার মতো। এখন তো তারকেশ্বরে পুজো শুরু হয়েছে, আজকেও তো রাজনৈতিক জীবনে নতুন একটা বাঁক আসতে চলেছে। দেখো মানুষ যে জীবনে জন্মালে কখনো সুখ দেখবে, কখনো দুঃখ দেখবে, কখনো বাঁক দেখবে, সেগুলো কোনো বড় ব্যাপার নয়। বিপর্যয়ের পরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে সমস্যা চলছিল? এসবগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। বলতে পারছো না, কি সুন্দর ওয়েদার আজকে, কি ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে অনেক মানে স্বস্তি ফিল করছেন। ভাই আমি তো রাস্তায় রয়েছি ভাই, তুমি তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেবে ভাই, আমি তো রাস্তায় রয়েছি। একদম বিধানসভার গেটে মদন মিত্র তিনি পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমরা দেখছি মদনদা তিনি গাড়ি চালিয়ে বিধানসভায় ঢুকছেন। প্রায় 5 কিলোমিটার রাস্তা, কিন্তু এই 5 কিলোমিটার রাস্তাটাও কিন্তু অনেকটাই বলা যায় মদনদার কাছে যে কঠিন একটা বিষয়, বা কঠিন একটা বিষয়, এবং নতুন সিদ্ধান্ত মদনদা নিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মদনদা কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যোগ দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। স্বাভাবিকভাবেই নতুন বাঁক মদন মিত্রর
পথে নতুন রাজনৈতিক জীবন বলা যায় মদন দা শুরু করছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন বা কেন ছাড়ছেন সেটা কিন্তু পরিষ্কার করেননি মদন দা। নীলাঞ্জনা, তুমি দেখলে মদন দা ঢুকে গেলেন বিধানসভায়। একদমই এর সঙ্গে খুব স্বাভাবিকভাবে প্রবীর আরো একটা যেটা এই মুহূর্তে চর্চায় বা জল্পনায়, যে তাহলে কি কেন্দ্রীয় এজেন্সি ইডির চাপ, আমরা দেখেছি গতকাল তার স্ত্রী পুত্রকে তলব করা হয়েছে, এর আগেও পুরো নিয়োগ দুর্নীতির মদন মিত্রের বাড়িতে তল্লাশি হয়েছে, সেই চাপ কি তার রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছে? এই জল্পনাও রয়েছে। দেখো স্বাভাবিকভাবে এই প্রশ্ন এসেছিল, মদন দাকে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন ইডির মতো কাজ করবেন, পরিবারকে ডেকেছে, পরিবার যাবে, রাজনৈতিক জীবনে অনেক কিছু হয়, তদন্ত যেমন চলছে তদন্ত স্বার্থে তদন্ত চলবে, ফলে ইডির যাওয়াকে তিনি পাত্তা দিতে নারাজ। সেই মতো দেখা যাচ্ছে যে মদন দা আজকে চলে এলেন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেবেন বলে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছে। যেহেতু ইডি পরিবারকে ডাকাডাকি করছে, হয়তো একটা চাপ রয়েছে, তাই তিনি শিবির বদল করছেন। কিন্তু মদন দা ইডির এই ডাকাডাকি বা এই তদন্তকে তিনি কিন্তু স্বাভাবিকভাবেই দেখছেন এবং তিনি বলছেন ইডির কাজ করবে, তদন্তর মতো চলবে, তার উপর কোনো চাপ নেই। তিনি বিধানসভায় আর 5টা দিনের মতো এসছেন, কিন্তু আর 5টা দিনের মতো বিধানসভায় আজকে আসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন আমরা দেখলাম 5 কিলোমিটার রাস্তায় নানা বাঁক, এই যে 5 কিলোমিটার রাস্তার বাঁক, তার মধ্যে কিন্তু রাজনৈতিক বাঁকও কিন্তু আজকে মদন দাকে এই দেখা গেল। এবং যে বিধানসভায় ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি নাম লেখাচ্ছেন, ফলে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বিধায়ক সংখ্যা আরও এক বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।